গ্যালারিতে ইলিউশনসে ২১ জন চিত্রশিল্পীর ৪০টি চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে দলীয় প্রদর্শনী নবান্ন। গ্রাম বাংলার নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রকৃতির সৌন্দর্য, কৃষকের কর্মব্যস্ততা আর উৎসবের আবহ উঠে এসেছে শিল্পীদের হাতে এবং ক্যানভাসে। শুক্রবার সন্ধ্যা ৬:৩০টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন, যা সবার জন্য উন্মুক্ত থাকবে ২৯ নভেম্বর পর্যন্ত। গ্রাম বাংলার নবান্ন উৎসবের সুরভি যেন মিশে গেছে রংতুলির কোমল ছোঁয়ায়। এই শিল্প আয়োজনের প্রতিটি ক্যানভাসে ফুটে ওঠে নবান্নের রং, গন্ধ আর গ্রামীণ জীবনের পথচলা। নবান্ন শব্দটি গ্রাম্য জীবনের আনন্দ, প্রাচুর্য ও নতুন শস্যের উৎসবকে ঘিরে হয়ে থাকে। সেই উৎসবমুখর পরিবেশই উঠে এসেছে অংশগ্রহণকারী শিল্পীদের ভাবনায়। নবান্ন শুধু উৎসব নয়, এটি প্রাচীন বাংলার জীবনযাপন আর কৃষিজীবী মানুষের সংগ্রাম ও সাফল্যের গল্পের চিত্রভাষা। সেই ভাবনা থেকেই শৈশবের রঙিন স্মৃতিকে পুঁজি করে শিল্পীরা এঁকেছেন সব চিত্র। ল্যান্ডস্কেপটা দেখতাম নানুবাড়ির উঠানে, প্লাস হচ্ছে যে আমার যে ইমাজিনেশন যেটা এটা মিলে আমি এই কাজটা করেছি। এই ছবিতে যেই স্ট্রোক দিই তখন এর কালার বা ওই সময়ের একটা ভাতের গন্ধ, সেই গন্ধ যেন আমি ফিল করতে পেরেছি। নকশিকাঁথার মতো একটা ওই কনসেপ্টে ওই ফোরে বা নকশিকাঁথার যে মোটিভগুলো আছে সেগুলোকে ব্যবহার করে আমি নবান্ন, আরেকটা আমাদের যে লোকসংস্কৃতি নবান্ন, সেটাকে আমি তুলে ধরি। পুরো আয়োজনটির ভেতরেই আছে এক ধরনের নীরব সঙ্গতি। রং আর নির্বাচিত শিল্পকর্মে ধরা পড়েছে নবান্নের উৎসব সত্তা। নবান্ন নিয়ে করছি। নবান্ন আমাদের বাংলার বা বাংলাদেশের অনেক প্রাচীন উৎসব। কৃষক সমৃদ্ধ হলেই বাংলাদেশ সমৃদ্ধ হবে, কিন্তু আসলে মূলত হ্যাঁ। তা আমি ব্যক্তিগতভাবে এই নবান্ন প্রদর্শনীটা কৃষকদেরই উৎসর্গ করতে চাই। নবান্নের সাংস্কৃতিক শিকড় আর গ্রামীণ জীবনের বৈচিত্র্যকে নতুন করে তুলে ধরতেই এই দলীয় আয়োজন, এমনটাই মনে করছেন শিল্পানুরাগীরা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।